হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম আমি হাফিজুর রহমান আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে ইম্পর্টেন্ট কিছু শিখতে পারবেন। আজকের ভিডিওটি থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন কোন বিষয় নিয়ে আলোচনা করব। তারপরও আমি আবার আপনাদেরকে বলে দিতে চাই, আজকের ভিডিওটি হচ্ছে মূলত রেশিও নিয়ে। আপনারা লং ভিডিও নিয়ে যারা কাজ করতেছেন, কোন রেশিওতে সিলেক্ট করলে ওই লং ভিডিওটি আপনারা ফেসবুক এবং ইউটিউবে পোস্ট করতে পারবেন, সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। আমি আজকের লং ভিডিও একটি আপনাদের কোন রেশিওতে কিভাবে এডিটিং করবেন সেটি দেখিয়ে দেব ক্যাপকাটের মাধ্যমে, এবং ওইটি ফেসবুকে কিভাবে পোস্ট করবেন। এবং অনেকের আছে ভিডিও পোস্ট করলে ছোট ছোট খন্ড খন্ড রিল ভিডিওতে পরিণত হচ্ছে, এটা কিভাবে বন্ধ করবেন, কোন নিয়মে পোস্ট করলে এটি আর হবে না, সেই বিষয়গুলোই আমি দেখাবো। ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি, তাই আপনাদের ক্যাপকাটের মাধ্যমে রেশিও দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন ওইটি দেখিয়ে দেবো। স্ক্রিনটি লক্ষ্য করবেন এবং আমার সাথে থাকবেন। তো চলেন যাওয়া যাক। ক্যাপকাটে যাওয়ার জন্য সর্বপ্রথম আমি চলে আসলাম আমার স্ক্রিনে। দেখেন আমি ক্যাপকাট মার্ক করে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই এখানে আপনারা ক্লিক করতে হবে। প্রিয় বন্ধুরা, আমাদের সামনে ক্যাপকাটটি ওপেন হয়ে গেছে। এখন আপনারা যারা রেগুলার ক্যাপকাটের মাধ্যমে এডিটিং করেন তাদেরকে বলে দিতে হবে না কোন জায়গা থেকে এডিটিং করতে হয়। আর যারা নতুন তারা অবশ্যই আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, নিউ প্রজেক্টের ভিতরে চলে যাবেন। আমি নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দিচ্ছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে যত ধরনের ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। আপনারা যে ভিডিওটি ক্যাপকাটে এডিটিং করতে চান ওই ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবেন। দেখেন ভিডিওর কর্নারে একটি গোল বৃত্ত আকারে আছে, ওই বৃত্তর উপরে অবশ্যই ক্লিক করবেন। তারপরে দেখেন নিচে অ্যাড অপশন আছে, এই অ্যাডের উপরে অবশ্যই ক্লিক করবেন। অ্যাডের উপরে ক্লিক করার পর আমাদের সেই ভিডিওটি আমাদের ক্যাপকাটে চলে এসেছে। এখন আমরা কিভাবে রেশিও সিলেক্ট করব ওইটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন নিচে কতগুলো অপশন আছে, এই অপশনগুলো একটু যদি এদিকে ওদিকে করেন তাহলে এখানে একটি অপশন দেখতে পাবেন, ওইটা হচ্ছে নাম হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ওই অ্যাসপেক্ট রেশিওর উপরে ক্লিক করবেন। আমি রেশিওর উপরে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এখানে অনেকগুলো রেশিও আসছে। এখানে আমরা মূলত লং ভিডিওর জন্য যে রেশিওটি নিই ওইটা হচ্ছে ইউটিউব সাইজের যে রেশিও। দেখেন এখানে লেখা আছে 16:9। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এই 16:9 এখানে ক্লিক করবেন। এই রেশিওটা হচ্ছে আপনার লং ভিডিওর জন্য একটা পারফেক্ট রেশিও। তাই আমরা অবশ্যই 16:9-এ ক্লিক করে লং ভিডিওর জন্য রেশিও সবসময় সিলেক্ট করব। এখানে আমি দেখেন 16:9-এ ক্লিক করে এখানে টিকমার্ক আছে, আমি টিকমার্ক তুলে দিয়ে এটিকে সেভ করে নিলাম। সেভ করার পরে দেখেন আমাদের উপরে যে ভিডিওটি আছে ভিডিওর লেয়ারটি কিন্তু রিল ভিডিওর সাইজে আছে। এটাকে আমাদের লং ভিডিও সাইজে আনতে হলে নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ভিডিওর চারি সাইডে একটা সাদা আকারের বৃত্ত তৈরি হয়েছে, তাহলে বুঝবেন আপনার সঠিক ক্লিক করা হয়েছে। এই লেয়ারের উপরে সিলেক্ট করার পরে আপনারা উপরে যে ভিডিওটা আছে ওইটার উপরে দুই আঙ্গুল দিয়ে প্রেস করে ভিডিওটা ঘুরিয়ে নেবেন। যেহেতু আপনারা মোবাইল থেকে লম্বি ভিডিও করেছেন, এটা ছিল রিল আকারে, আর এই ভিডিওটা আঙ্গুল দিয়ে এমনভাবে ছোট বড় করে নেবেন যেন আপনাদের ভিডিওর চারি সাইডে যে নীল আকারের বৃত্ত আছে ওইটা যেন পারফেক্ট হয়, তাহলে আপনাদের ভিডিওটি রেশিওতে সিলেক্ট করা সঠিক হয়েছে। আমি ঠিক মতো বসিয়ে নিলাম। তারপরে দেখেন ভিডিওটি একটু চালু করতেছি। এখানে আরেকটা কথা বলবো, আপনাদের ভিডিওটি যেহেতু করেছেন এই ভিডিওর আগে পরে যদি আপনাদের কাটার দরকার হয় অবশ্যই আপনারা আগে পরে কেটে নেবেন। সেটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এখানে স্প্লিট লেখা আছে, এই স্প্লিটের উপরে ক্লিক করে আপনাদের যতটুকু কাটার প্রয়োজন হয় অতটুকু কেটে নেবেন। দেখেন আমি প্রথমে কথা বলেছিলাম এই এতটুকু জায়গা আমার দরকার নাই, তাই আমি এতটুকু জায়গা স্প্লিট করে কেটে আমি ফেলে দিলাম। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই এই ডিলিট অপশনে চাপ দিয়ে এই বাকি অংশটুকু কেটে নেবেন, এবং লাস্টে যদি আপনারা কাটার প্রয়োজন হয় সেম প্রসেসেই আপনারা কেটে বাদ দিয়ে নেবেন। তারপরে দেখেন অবশ্যই আপনাদের এখানে এই ভিডিওটা রেজুলেশন সিলেক্ট করতে হবে, তাই আমি উপরে এই যে আলট্রা এআই আলট্রা এইচডি ওখানে ক্লিক করলাম। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখেন এখানে যে টেবিলটা আসছে আমি এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, উপরের যে লেয়ারটা ওইটা 1080-তে দিবেন, সেকেন্ড লেয়ারটা ফুল 60-এ করে দিবেন, এবং তৃতীয় লেয়ারটা হাইড করে দিবেন। তারপরে এখানে আপনারা অবশ্যই ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন যদি এই ভিডিওতে আপনাদের আর কোনো কাজ না থাকে। আমি অবশ্যই ভিডিওটি এক্সপোর্ট করে দিলাম। তারপর দেখেন এখানে কাঙ্ক্ষিত ভিডিওটি আমাদের ইউটিউব সাইজের একটি এক্সপোর্টিং হচ্ছে। তারপরে এটা এক্সপোর্ট হয়ে গেলে উপরে ডান অপশন লেখা আসবে, যদি এখানে 100% হয়ে যায় অবশ্যই ডানে ক্লিক করে আপনারা এটি গ্যালারিতে সেভ করে নেবেন। আমি এখান থেকে ডানে ক্লিক করে আমার ভিডিওটি সেভ করে নিচ্ছি।
প্রিয় বন্ধুরা, আমার কাঙ্ক্ষিত ভিডিওটি এক্সপোর্ট করা শেষ ক্যাপকাট থেকে। এখন আমি ফেসবুকে আপনাদের পোস্ট করে দেখাবো। আপনারা ইদানিং লং ভিডিও যারা পোস্ট করতেছেন তারা প্রত্যেকেই আমাকে একটা কমেন্টস করতেছেন যে আপনার লং ভিডিওগুলো ছোট ছোট রিল ভিডিওতে পরিণত হচ্ছে। আমি যেভাবে দেখিয়ে দেবো ওইভাবে যদি আপনি লং ভিডিওটি আপলোড করতে পারেন তাহলে আপনার লং ভিডিওটি রিল আকারে আপলোড হবে না। তো চলেন দেখিয়ে দিচ্ছি। আমি সর্বপ্রথম আপনাদের এখানে ফেসবুকে চলে যাচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। ফেসবুকে চলে আসার পর আপনাদের এরকম আসবে। আপনারা অবশ্যই এখানে দেখেন লেখা আছে হোয়াটস অন ইউর মাইন্ড। আপনারা অবশ্যই লং ভিডিওর জন্য এই জায়গাটি ইউজ করবেন। আমি হোয়াটস অন ইউর মাইন্ডের উপর ক্লিক করলাম। তারপরে দেখেন আপনাদের এখানে লেখা আছে ফটো অ্যান্ড ভিডিও। অবশ্যই লং ভিডিওর জন্য আপনারা অবশ্যই এই জায়গাটা থেকে লং ভিডিওগুলো আপলোড করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন আপনাদের গ্যালারিটা শো করবে। আপনাদের গ্যালারিতে যেই ভিডিওটা আপনি আপলোড করবেন অবশ্যই ওই ভিডিওটি আপনি এখানে সিলেক্ট করে নিয়ে আসবেন। তো আমি একটি ভিডিও, যেই ভিডিওটি আমি এখানে লং ভিডিও আকারে পোস্ট করব, আমি ওই ভিডিওটি নিয়ে আসলাম। এখন এখানে মূলত কাজ হচ্ছে এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা টাইটেল লিখে দিবেন। তারপরে এখানে আপনাদের একটা ফিলিংস দিয়ে দিবেন। আর অবশ্যই টাইটেলটা আপনাদের ভিডিওর সাথে মিল করে লিখবেন। তারপরে এখানে আপনাদের লোকেশন আছে, আপনারা কোন লোকেশন থেকে ভিডিওটি আপলোড করতেছেন ওই লোকেশনটি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আমি আমার মতো করে আমি পরে বসিয়ে নেব, আপনারা আপনার মতো করে বসিয়ে নেন। আমি এখন জাস্ট আপনাদের আপলোড করে দেখিয়ে দেব। তো আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এইটা নিয়ে ভিডিও বানাতে গেলে অনেক লম্বা হবে, তো আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। আপনারা লং ভিডিওটা কেটে কেটে ছোট হয়ে যায়, ওইটা যাতে না হয় সেটা আমি দেখাই দেবো। দেখেন এখানে একটা কেচির মতন একটি অপশন এসছে। এখানে একটি এই বক্সটার উপরে আপনারা অবশ্যই ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে যাওয়ার পরে আপনাদের যাদের রিল ভিডিও হয়ে যায় তারা অবশ্যই এই বাটনটি অন করে রাখবেন না, এটা সবসময় অফ করে। আর যদি অন করে দেন তাহলে অবশ্যই আপনাদের লং ভিডিওগুলো রিল ভিডিওতে পরিণত হবে। তারপরে জাস্ট এখানে সেভ দিয়ে দিবেন। আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। এটা এইভাবেই থাকবে আমার। সেভ দেওয়ার পর অবশ্যই আপনাদের এখানে শেয়ার চিহ্ন আছে, আপনারা ভিডিওটি আপলোড করার আগে আরেকবার ভালো করে দেখে নেবেন। আমি এখানে শেয়ার করে দিচ্ছি। তো শেয়ার হওয়ার পরে আরেকটা কাজ যে আছে, শেয়ার হওয়ার পরে দেখেন এখানে আপনাদের এই যে একটা বক্স আসছে, এখানে আপনারা কিছুই করবেন না। এখানে করতে গেলেও আপনাদের ঝামেলা আছে, তো এখানে কিছু করবেন না। আপনারা উপরে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, সাদা জায়গায়, তারপরে আপনারা বের হয়ে যাবেন। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের ভিডিওটি আপলোড করা শেষ এবং এইভাবেই আপনারা লং ভিডিও আপলোড করবেন। আর যদি এরপরেও যদি না বুঝতে পারেন আমি আরও ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। তো নতুন নতুন কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান আমার মাধ্যমে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে বলবেন। আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। যেহেতু আমি নতুন, এখনো ভালো করে বোঝাতে পারি না, আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আমি ইনশাআল্লাহ সামনে ভালো কিছু আপনাদের দেখিয়ে দিতে পারবো। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।